ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে মুক্তিযোদ্ধার কোটা নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করব হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। আপনারা জানেন 2018 সালের যেই কোটা আন্দোলন হয়েছিল সেই কোটা কিন্তু হাইকোর্ট আসলে বাতিল করে দিয়েছিল এবং হাইকোর্ট কিন্তু আবার পুনরায় সেই কোটা আবার চালু করেছে, যার ফলে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছে। এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব সিনিয়র সাংবাদিক ফজলুল হক মৃধা, জাগো নিউজের। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আজকের আসলে সর্বশেষ পরিস্থিতি কি ছিল একটু জানাবেন? জি, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে কোটা নিয়ে যে হাইকোর্ট বিভাগ গত 5 জুন রায় দিয়েছিল যে কোটা বহাল থাকার জন্য। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী এই কোটাটি বাতিল ঘোষণা করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে একজন মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিলের সে রিট আবেদন করেছিল। সেই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট রায় দিয়েছেন যে কোটা বহাল করার জন্য। তার এগেনিস্টে রাষ্ট্রপক্ষ যে আপিল আবেদনটি করেছিল সে আপিল আবেদনের বিষয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে গত 9 জুন শুনানি হয়েছে। সেই 9 জুনে পাঠিয়েছে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। আজকে পূর্ণাঙ্গ এবং নিয়মিত বেঞ্চে শুনানি হয়েছে প্রধানমন্ত্রী মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে। সেখানে আদালত বলছে যে হাইকোর্টের যে রায়টি হয়েছে সেই রায় প্রকাশ করার জন্য, রায় প্রকাশ হওয়ার পরে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করার জন্য বলা হয়েছে, তারপরে এই বিষয়টি শুনবেন। এছাড়া আজকে যে শুনানির জন্য ছিল সেটা আমরা জানতে পেরেছি যে আজকে রিটকারীর পক্ষে যে সিনিয়র লয়ার উনি দেশে নেই, তার জন্য একটা সময় চাওয়া হয়েছে। তখন আদালত বলছে যে ঠিক আছে, পরে শুনানি করবে, এই জন্য বলা হয়েছে আজকে নট টুডে এটি স্ট্যান্ড ওভার রাখা হয়েছে। এদিকে আবার রাষ্ট্রপক্ষের যে প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন উনি আদালতকে জানিয়েছিলেন যে বাহিরে ব্যাপক আন্দোলন হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজ স্কুলের শিক্ষার্থীরা আন্দোলন করছে সারা দেশে। সেই প্রেক্ষাপটে তুলে ধরলে আদালত বলছে আন্দোলন করে তো রায় বন্ধ করা যাবে না। এই প্রেক্ষাপট ছিল আর কি উচ্চ আদালতের। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা জানাচ্ছিলেন জাগো নিউজের সিনিয়র সাংবাদিক, সকালে কিন্তু আসলে কোর্ট বসেছিল এবং তারপর কিন্তু আসলে সেই আইন আসলে নতুন করে আবার শুনানি হওয়ার কথা বলা হয়েছে এবং অর্থাৎ নট টুডে, অর্থাৎ আজকে আর কোনো ঘোষণা দেওয়া হয়নি এমনটাই কিন্তু। এবং কিছুক্ষণ পরে কিন্তু সিনিয়র আইনজীবী যারা রয়েছেন তারা আসলে এ ব্যাপারে তাদের যে ব্রিফ কিন্তু তারা আসলে করবেন। এটাই ছিল কোটা পুনর্বহালের যে আইনের সর্বশেষ পরিস্থিতি আমি হাইকোর্ট প্রাঙ্গণ থেকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, আরও কিছু তথ্য আপনাদের জানার চেষ্টা করি যে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযুদ্ধ কোটা পদ্ধতি বাতিলের যে সিদ্ধান্ত অবৈধ ঘোষণা কিন্তু আসলে হাইকোর্টের যে রায়, সেই রায় স্থগিত চেয়ে কিন্তু রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি আসলে মুলতবি করেছে, যেটা কিন্তু সিনিয়র সাংবাদিক কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ বৃহস্পতিবার কিন্তু অর্থাৎ আজকে চেম্বার আদালতে আদেশ দেন। ফলে যেটা হয়েছে যে আপাতত হাইকোর্টের যে রায় সেটা কিন্তু আসলে বহালই রইল। শুনানির জন্য আবেদনটি আসলে বৃহস্পতিবারে কার্যতালিকা 8 নম্বর ক্রমিকে রাখা হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু আসলে আজকের দিনে 5 বছর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি নিয়োগের যে 30% মুক্তিযোদ্ধা কোটা ঘোষণা করে, কোটা বাতিলের যে সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে কিন্তু আসলে গত 5 জুন রায় দেয় হাইকোর্ট। এই রায়ের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে যে 30% মুক্তিযোদ্ধার কোটা সেটা কিন্তু আসলে আবার ফিরে আসে। পরে রায় স্থগিত চেয়ে কিন্তু আপিল বিভাগের চেম্বার আদালতের আবেদন করে রাষ্ট্রপক্ষ, কিন্তু গত 9 জুন প্রাথমিক শুনানির পর আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। উল্লেখ্য যে 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করার আগ পর্যন্ত সরকারি চাকরি নিয়োগের 56% পদ কিন্তু আসলে বিভিন্ন কোটার জন্য সংরক্ষণ করা হতো। এর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ছিল 30% বরাদ্দ, নারীদের জন্য 10%, জেলা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5%, প্রতিবন্ধী 1% কোটা ছিল। এই ছিল সর্বশেষ পরিস্থিতি।